আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকেন অগণিত পুণ্যার্থী। সমগ্র দেশের নানা রাজ্যের নানা জেলার পাশাপাশি নদিয়ার শিবনিবাসে চলছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালা। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়া জেলার শিবনিবাসে। সোমবার সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল নদিয়ার শিবনিবাসে। শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তিভরে দেবাদিদেব মহাদেবের পুজো করা হলো। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়ার শিবনিবাসে। সোমবার সকাল থেকেই সেই শিব মন্দিরে চলছে ভক্তবৃন্দের শিব পূজা অর্চনা। সকাল থেকে অগণিত মানুষের ঢল নেমেছে মন্দির চত্বরে। ভক্তিভরে চলছে শিবের মাথায় জল ঢালার পর্ব। কথিত আছে মহাদেবের স্বপ্নাদেশেই তৎকালীন সময় 108টি শিব মন্দির তৈরি করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলার ইতিহাসখ্যাত ও পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান নদিয়ার শিবনিবাস। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানেই। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই শিবনিবাসকে বাংলার কাশীও বলা হয়। শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুণ্যার্থীরা মনস্কামনা পূরণের জন্য নানা ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্য দিয়ে শিবের আরাধনা করে থাকেন। দিনভর চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে মন্দির প্রাঙ্গণে ছুটে আসেন হাজার হাজার ভক্তবৃন্দ। ভক্তবৃন্দের সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বর ঘিরে রাখা হয় কড়া পুলিশি প্রহরা। শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে শিবনিবাস মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে উপস্থিত স্থানীয় ও বহিরাগত মানুষজনদের বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। চূর্ণী নদী বয়ে চলেছে এই মন্দিরের পাশ দিয়ে। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশের পর মহারাজা কৃষ্ণচন্দ্র 108টি মন্দির নির্মাণ করেছিলেন তার নতুন রাজধানী কৃষ্ণগঞ্জে। অনেকে বলেন 18 শতকের মাঝামাঝি মহারাজা কৃষ্ণচন্দ্র বহিরাগত শত্রু মারাঠাদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য চূর্ণী নদীর ধারে অবস্থিত কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকা বেছে নেন। ফলে আক্রমণকারীদের থেকে সুরক্ষিত থাকেন তিনি। তার রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে মহারাজা এই জায়গাটির নামকরণ করেন শিবনিবাস। উল্লেখ্য, মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলায় সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে তাকে একটি অনন্য স্থান করে দিয়েছে তার জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি। বাংলার সাংস্কৃতিক বিকাশে এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহারাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভা। তারই প্রতিষ্ঠিত রাজেশ্বর শিবলিঙ্গের শিবের মাথায় জল ঢালতে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সোমবার সকাল থেকেই। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধির কারণে টানা 2-3 বছর মেলা বসতে পারেনি। ফলে লোক সমাগমও বিশেষ হয়নি। তবে ব্যাধির প্রকোপ কম থাকায় বেশ জমজমাট হয়ে উঠেছে মন্দির চত্বর। অনেক দূর থেকে কেউ পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে চড়ে শিবের মাথায় জল ঢালতে ও ভক্তি সহকারে পুজো দিতে আসেন নদিয়ার শিবনিবাসে। সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত এই মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়বে মন্দিরের মূল প্রবেশদ্বার। শুধু শ্রাবণ মাস বা শিব চতুর্দশী বলেই নয়, প্রতিদিনই স্থানীয় তথা দূর দূরান্তের বহু মানুষ ভিড় করেন এই মন্দিরে। প্রতিদিন সকাল ও বিকালে একটা নির্দিষ্ট সময় এই মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন্য।